আসসালামু আলাইকুম। আমি আজকে সকালের নাস্তা কি বানিয়েছিলাম এটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি সুজির হালুয়া আর গোলা রুটি তৈরি করেছিলাম। তো আমি এখানে হালুয়া তৈরির জন্য প্রথমে প্যানে ঘি দিয়ে তারপর সুজিটা ভেজে নিয়েছিলাম। অবশ্যই হালুয়া করার আগে আপনাকে সুজিটা ভেজে নিতে হবে। আর আমি খুবই নরমালভাবে তৈরি করেছি। আমার বাসায় বাদাম কিশমিশ কোনোটাই ছিল না। কাজে মানে সকালে শুধু খাওয়ার জন্য যেভাবে ঝুটঝাট মানে একদম সহজভাবে করা যায় সেভাবে আর কি করেছি। আর আমি এখানে গুঁড়া দুধ নর্মাল পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, মানে গুলিয়ে নিয়েছিলাম। নর্মাল পানিতে দুধটা দেওয়ার পরে এখানে আবার আমি যে পানি গরম দিয়েছিলাম সেই গরম পানির ভিতরে আমি একটু চিনি দিলাম আর একটু দেখতেছিলাম যে তাপটা চুলায় পানিটা গরম হয়েছে কিনা। তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি ওই যে গোলানো যে দুধটা ওইটা আমি দিয়ে দিলাম। তারপরে এই যে দুধ ফুটে গেলে আমি ওইটার ভিতরে সুজি ঢেলে দিয়েছি। আর এই যে সুজি আমি আগে যেহেতু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন, ওই জন্য কিন্তু সুজিটা গরম পানিতে দেওয়ার পরেও কোথাও কোনো আটকাবে না। আর এখানে আসলে আমার একটু ভিডিওটা ব্ল্যাক হয়ে গেছিলো, কেন জানি না, আমার এখানকার ভিডিওটা হয় না, হয়তো ক্যামেরাটা বন্ধ ছিল। তো যা হোক, ওইখানে সুজির হালুয়া ওই যে হয়ে গেছে। তারপরে আমি এইখানে আটা হচ্ছে গিয়ে পানিতে লবণ দিয়ে গোলায় এই যে সরাসরি আমি এইভাবে রুটি বানিয়েছি। এটা আমরা গোলা রুটি বলি, তবে আমার এভাবে রুটি খেতে বেশ ভালোই লাগে। ঝুট ঝামেলা ছাড়া রুটি বেলা ঠেলা এইসব ঝামেলা আমার একদমই ভালো লাগে না। আর এই রুটিগুলো কিন্তু ফোলে। হ্যাঁ, এই রুটিগুলো প্রত্যেকটা রুটি ফুলে যদি ঠিকভাবে বানানো যায়। আমি হচ্ছে প্যানে হালকা একটু পানি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখেন, এই রুটিগুলো দেখলেই বুঝবেন রুটিগুলো ফুলে। যদিও আমার একটু তাপ বেশি হয়ে গেছিলো বিধায় ফুলতে যায় এখানে একটু পুড়ে পুড়ে গেছিলো। তাছাড়া সব কিছু ঠিকঠাক ছিল মাশাল্লাহ। তো এই ছিল আমার আজকের সকালের নাস্তা। তো ভালো লাগলে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।